হ্যালো ফ্রেন্ডস, তোমাকে বলছি তুমি কী করে বুঝবে তোমার প্রোফাইল বা পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কি না। সো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। সো ফ্রেন্ডস, আমি কমল বর্মন, আমাকে যারা চিনোই না চিনো, আমি বলে দিচ্ছি আমি কমল বর্মন, একটু ফলো করে রাখবেন। দেখুন বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে শর্তগুলো রয়েছে এখন ফেসবুকের রুলস রেগুলেশন অবশ্যই ফলো করতে হবে। তোমার প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কি না, তোমার পেজটার কোনো ইস্যু আছে কি না, কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আছে কি না, সেটা অবশ্যই দেখে নেবেন। সেটা কীভাবে দেখবেন, সেটা প্রোফাইলে গিয়ে তোমার প্রোফাইল স্ট্যাটাসটা সেখানে দেখবেন যে সব কিছু ব্লু টিক আছে কি না। যদি ব্লু টিক থাকে তাহলে বুঝবেন যে তোমার প্রোফাইল বা পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য আছে। সো ফ্রেন্ডস, অবশ্যই দেখে নেবেন তোমাদের যে এক্সট্রা ফিচার্স রয়েছে, সেই এক্সট্রা ফিচার মধ্যে রয়েছে ১ নম্বর হচ্ছে এই রিকমেন্ডেশন, ২ নম্বর রয়েছে মনিটাইজেশন, ৩ নম্বর হচ্ছে মার্কেট প্লেস। এগুলো সব ঠিক আছে কি না, এটা অবশ্যই দেখে নেবেন। আর দেখবেন তোমার ভিডিও বা পোস্টে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট রয়েছে কি না, কোনোটা সাউন্ড অফ রয়েছে কি না, তোমার রিলসে কোনো ইস্যু আছে কি না। সবসময় নিজের প্রোফাইল বা পেজটাকে সবুজ রাখার চেষ্টা করবে। যত তোমার প্রোফাইল বা পেজটাকে সবুজ রাখবে, তত তোমার প্রোফাইলটা ফেসবুক অন্যের যে কোনো পোস্ট অন্যের কাছে পাঠিয়ে দিবে। তোমার অবশ্যই এনগেজমেন্টটা সবসময় ঠিক রাখতে হবে। এনগেজমেন্ট যত হাই রাখবে, তত তোমার ভিডিও বা পোস্টগুলো অন্যের নন ফলোয়ারের কাছে ফেসবুক অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে। তার জন্য কী করতে হবে, তোমার প্রোফাইল পেজটাকে ঠিক রাখতে হবে। তোমাকে বেশি, বেশি করে কমেন্ট করতে হবে। তোমার পরিচয়টা বাড়িয়ে নিতে হবে। যত তুমি পরিচয়টা বাড়িয়ে নিবে, তত তোমার এনগেজমেন্ট ঠিক থাকবে। যত তুমি কমেন্টে রিপ্লাই দিবে, তত তোমার এনগেজমেন্ট ঠিক থাকবে। সো ফ্রেন্ডস, এইভাবে ধৈর্য ধরে কাজ করে যাও। তোমরা একদিন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুব শীঘ্রই পাবে। রিসেন্টলি ফেসবুক অনেককেই, যাদের প্রোফাইলে কোনো ইস্যু নেই, কোনো ফ্ল্যাগ কন্টেন্ট নেই, যদি কম সংখ্যক ফলোয়ার রয়েছে, নতুন পেজ প্রোফাইল, তবু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ফেসবুকের নজরে আসা দরকার। তোমার অ্যাক্টিভিটি দেখবে, তোমার হচ্ছে নিজের কন্টেন্ট দেখবে। সবসময় নিজের ভয়েসে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে। এভাবে কাজ করে যাও। একবারেই তুমি তো শিখতে পারবে না। তোমাকে ধীরে, ধীরে শিখতে হবে। তোমার কন্টেন্ট যেন খুব ইন্টারেস্টিং হয়, সেটাও নজর দিতে হবে। কারণ ফেসবুকে কাজ করতে গেলে মানুষকে তোমার কন্টেন্টগুলোকে উপভোগ্য করে তুলতে হবে। তার জন্য কন্টিনিউ তোমাকে কাজ করে যেতে হবে। যত তুমি কাজ করবে, তত তুমি শিখতে পারবে। বেশি, বেশি করে তুমি বন্ধুত্ব তৈরি করে নাও। যত তুমি বন্ধুত্ব তৈরি করবে, তত তোমার প্রোফাইলের রিচটা বাড়বে, এনগেজমেন্টটা বাড়বে। সো ফ্রেন্ডস, ধৈর্য ধরে কাজ করে যাও। তোমরাও একদিন ফেসবুক থেকে সফল হবে। দেখুন, আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, এরকম ফল সবাই পাবে। সো ফেসবুক থেকে সবাই ফল পাওয়ার জন্য কাজ করছি। কিন্তু ধৈর্য শক্তিটা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবেই তোমরা এরকম ফেসবুক থেকেও ফল পাবে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। আমি কম বেশি নতুন পুরাতন বুঝি না, আমি সবার পাশে অলওয়েজ আছি, থাকবো। তোমরাও এইভাবে কাজ করে যাও। তোমরাও একদিন এইভাবেই দেখবে ফেসবুকে কাজ করতে, করতে অনেকটা এক্সপিরিয়েন্স আসবে। কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, সব শিখে যাবে। তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, একটু বেশি সময় দিতে হবে। তোমরা যত কন্টেন্ট দেখবে, তত শিখতে পারবে। তার জন্য তোমাদেরকে প্রয়াস রাখতে হবে, তোমাদের জেদ রাখতে হবে, তোমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলেই তোমরাও এরকম তাদের যা ফল পাবে ফেসবুক থেকে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আমি বলছি না যে শেয়ার করে দাও, শেয়ার করার দরকার নেই। শুধু ফলো এবং কমেন্ট, যত পারবে কমেন্ট ছড়িয়ে দিবে। কমেন্ট কিন্তু তোমার পরিবারে যাওয়ার একটা রাস্তা। সো ফ্রেন্ডস, কন্টেন্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে কমেন্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।